স্বামী বাড়িতে নেই, আপন মামা বাড়িতে আসতে চাইছে, কোনো সমস্যা নেই। স্বামী বাড়িতে নেই, আপন চাচা আসতে চাইছে, বাড়িতে আসতে পারে, সমস্যা নেই। স্বামী বাড়িতে নেই, আপন মামা আসতে চাইছে, সমস্যা নেই। স্বামী বাড়িতে নেই, তোমার বোনের বেটা বাড়িতে আসতে চাইছে, সমস্যা নেই। স্বামী বাড়িতে নেই, তোমার ভাইয়ের বেটা আসতে চাইছে তোমার বাড়িতে, সমস্যা নেই। স্বামী নেই, তোমার আপন দাদু আপন নানা, আপন দাদু আপন নানা তোমার বাড়িতে আসতে চাইছে, সমস্যা নেই। স্বামী বাড়িতে নেই, তোমার মামাতো ভাই আসতে পাবে না, ফুফুতো ভাই আসতে পাবে না, চাচাতো ভাই আসতে পাবে না, পাতানো মামা আসতে পাবে না। হঠাৎ করে এসেছে, বৌমাকে জিজ্ঞাসা করছে শাশুড়ি, বৌমা এটা তোমার কে? বলছে এটা আমার মামা হয়। বলছে আগে তো কোনোদিন দেখিনি। বলছে না, এই কাপড়ে ব্যবসা করে, আমার মা অনেক দিন থেকে মাল টাল এর কাছে নেয়, ভাই বলে ডাকে, সেই সূত্রে মামা। এই তোমার পাতানো মামার পাছার চামড়া তুলে দিতে হবে, ও জানে কার সামনে পর্দা আছে কার সামনে পর্দা নেই। পাতানো কুটুম চলবে না। ইসলাম কত কঠিন দেখুন। আমি মমতাজুল ইসলাম একটা বাচ্চা ছেলেকে কুড়িয়ে পেয়েছি, ভালো করে বুঝবেন। বাচ্চা ছেলে বলতে একদিনের বাচ্চা কুড়িয়ে পেয়েছি, এটা বোঝানোর জন্য বলছি, অরিজিনাল নয়। এই বাচ্চা ছেলেটা আস্তে 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 করে আমার আর আমার স্ত্রীর কাছে মানুষ হচ্ছে। আমার স্ত্রী বাচ্চা কাচ্চা হচ্ছে না, ওই জন্য বাচ্চাটাকে আমি নিয়েছি। মানুষ হচ্ছে আস্তে আস্তে, আমাকে আব্বা বলে, আমার স্ত্রীকে মা বলে। আস্তে 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 ছেলেটা বড় হতে 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 যৌবনে পদার্পণ করেছে, তার গোপদারি উঠেছে, যৌবন হয়ে গেছে তার। আমার স্ত্রীকে মা বলে ডাকে, আমাকে আব্বা বলে ডাকে। বলুন তো আমার স্ত্রীর সঙ্গে এই বাচ্চা ছেলেটার পর্দা আছে না নেই? ইয়েস, পর্দা আছে। পর্দা আছে, মা বলে ডাকছে কিন্তু পর্দা আছে। পর্দা থাকবে না কখন? এই বাচ্চা ছেলেটা এসে যদি আমার স্ত্রীর দুধ পান করে নিত বুকের, তাহলে আর পর্দা থাকতো না। দুধ যখন পান করেনি, বুকের দুধ, তার মানে ও মানুষ করা বেটা, অরিজিনাল বেটা নয়। অরিজিনাল বেটার কদর তখন হতো যখন ওই বাচ্চাটা আমার স্ত্রীর 2-4 দিন হলো বুকের দুধের বোটাতে মুখ লাগিয়ে চোষাচুষি করলে 1-2 ফোঁটা দুধও যদি তার পেটে চলে যেত, তাহলে আর পর্দা থাকতো না। তাহলে ও হতো রেজাই ভাই বা রেজাই বেটা। এইরকম পদ্ধতিতেও নিজের সন্তানের মতো হতো, অসুবিধার হতো না। দুধ যখন পান করেনি, পর্দা আছে। তার মানে পালিত পুত্রও যদি যৌবনে পদার্পণ করে, তবুও তাকে পর্দা করা লাগবে। কত ব্যাপার বুঝতে পারছেন তো? আর আমরা পুরুষ মানুষ এক মারাত্মক বড় বোকা। এই সরকারি চাকরিজীবী মানুষ কেউ আছেন এখানে? ওই তো একজন আছেন, আমার সঙ্গে কিনে গিয়েছিলেন, উনি সরকারি চাকরি করতেন। হ্যাঁ, উনি সরকারি চাকরি করতেন, উনি এখন রিটায়ার করেছেন। কি বললাম বুঝলেন? একটা জিনিস বোঝার চেষ্টা করুন তো। উনি এখন রিটায়ার হয়েছেন, উনি এখন মারা গেলেন কাল সকালে, ধরে নেন। আচ্ছা বলুন তো, উনি এখন যে বেতন পান, ওর অর্ধেক বেতন ওনার স্ত্রী পাবে কি পাবে না? পাবে, পাবে না? পাবে। নাম্বার 2, ওনার স্ত্রী চাকরি করত, ওনার স্ত্রী মারা গেছে, এই লোকটা বেতন পাবে? পাবে? কই পাবে? আপনি পেতেন আপনার বউ যদি চাকরি করত? পাবে না। তার মানে বুঝে নিতে হবে, আপনার থেকে সরকারি ভাবে নারীদের মর্যাদা বেশি দেওয়া হয়েছে। এবার একটা কথা আপনাকে বলছি, আপনার বউয়ের সঙ্গে যেদিন আপনার বিয়ে হয়, যেদিন স্বামী স্ত্রী প্রথম হন, সেই দিনের পর থেকে আপনি যত পাপ করেছেন, আপনি পুরুষ মানুষ, বলুন তো আপনার পাপ আপনার আমলনামাতে তোলা হবে না আপনার বউয়ের আমলনামাতে ট্রান্সফার করা হবে? আপনার আমলনামাতে তোলা হবে। এবার আপনাকে বলছি, ও আপনার বউ হবার পরের দিন থেকে পর্দা করেনি, এই কারণে পাপ হয়েছে। পর্দা বেপর্দা ছিল বলে। ও বিয়ে করার পরে আপনার দেওর হিসাবে ছোট ভাইয়ের সঙ্গে একটু গল্প টল্প করে, এই যে পাপ, বলুন তো এই পাপ কার আমলনামাতে চাপানো হবে? স্বামী। তখন আপনার মতো বোকা লোক আর পৃথিবীতে কেউ আসে? হ্যাঁ, আপনার বউয়ের সঙ্গে কথা বলবে অন্যজন, অথচ ভায়া হয়ে গোনা চলে আসছে আপনার আমলনামাতে। আপনার বউ বেপর্দাতে চলবে, গোনা হচ্ছে কার? আপনার। তার মানে আপনি 1 নম্বরে বোকা কোয়ালিটির লোক। কি বলছি কিছু বুঝতে পারছেন তো? তার মানে স্ত্রীকে পর্দার ব্যাপারে খুব কঠিন থাকতে হবে, খুব কঠিন। হাসানাত ফারজাহা,
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওরে বাবা সভাপতি সাহেব আমাকে একটা পর্যন্ত বলতে বলে, 1:20 হয়ে গেছে তো। আচ্ছা 1:20 হয়েছে মানে আমি 1:30 পর্যন্ত বলে দিই। শুনুন, আমিও তো মানুষ, আর এই যা গরম পড়ছে টেকা যাবে না। জি আচ্ছা, যাই হোক, বসে যান। যেটা বলছিলাম সেটা হচ্ছে এই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাতাদখুল মিন আইয়াবুয়াবিল জান্নাতে সাত। শোনো, নারী যদি এই 4টে কাজ যদি করতে পারে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকে যাবে। কটা কাজ? 1, আল মারাতু ইজা সাল্লাত খামসা, 5 ওয়াক্ত নামাজ পড়বে। ও সামাত সারা, 1 মাস রোজা রাখবে। ওয়া আতাত বালাহা, স্বামীর সেবা করবে। ওয়া আসারাত ফারজাহা, লজ্জাস্থানে হেফাজত করবে। ফাতাদখুল মিন আইয়াবুয়াবিল জান্নাতে সাত, জান্নাতের 8টা দরজা, যে কোনো দরজা দিয়ে ঢুকে যাবে। আপনার স্ত্রীকে বাড়ি গিয়ে এটা বলে দেবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 2, নারী পুরুষ সবার জন্য একটা আরো চমৎকার হাদিস বলি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাক্কুল মুসলিম আলাল মুসলিমি খামসুন রাদ্দুস সালাম। এক মুসলমান আর এক মুসলমানের উপরে 5টা হক রাখে। কটা? 5টা। 1, রাদ্দুস সালাম, পরিচিত অপরিচিত মুসলিম ভাইয়ের সঙ্গে দেখা হলে বলতে হবে আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ চেষ্টা করব, ইনশাআল্লাহ। সালাম দিলে লাভ কি? ভ্রাতৃত্ব বাড়বে, ভালোবাসা বাড়বে, তাই না? আর একটা সিস্টেম বলে দিই, আল্লাহ বলছেন লা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলুল বুয়ুতা গায়রা বুয়ুতিকুম। তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী, নিজের ঘরে হোক অন্যের ঘরে হোক, ঢোকার সময় বলবে আসসালামু আলাইকুম। যদি বলছেন হুজুর অন্যজনের ঘরে বলাটা নাই, ঠিক আছে, নিজের ঘরে বলতে হবে। তোমার বুদ্ধির অভাব আছে। তোমার বাড়িতে একটা মেয়ে আছে, মেয়েটার বয়স 16-18 বছর, তার শরীরের গঠন সবকিছু রেডি, বিয়ে দিলেই বিয়ে হয়ে যাবে, আপনি বুঝে নেন সবকিছু, শরীরের ফিগার তার সব রেডি। আপনি বাড়ি ছিলেন না, এই জন্য শীতকালে তার মা আর আপনার বেটি দুজনে গোসল করে ফাঁকা জায়গাতে তেল টেল মাখছিল, ওড়না টোড়না গায়ে কিছু ছিল না, মা বেটি দুজনে এই জন্য একটু এলোমেলো ভাবে আছে। হঠাৎ করে যদি আপনি ঢুকে যান, বলুন তো আপনার 18 বছর 16 বছরের মেয়েটা যদি ওড়না ছাড়া এমনি যদি ও টেপ জামা পরে ফ্রক পরে আছে, আপনাকে দেখে লজ্জা পাবে কি পাবে না? ভাবে। আপনার উচিত হবে আসসালামু আলাইকুম। কই গো খাদিজা মা, দরজাটা খোলো। আপনার 16 বছরের মেয়ে সাবধান হয়ে যাবে, আমার আব্বা আসছে, তাড়াতাড়ি ওড়নাটা গায়ে নি। কি বললাম বুঝলেন? ইসলাম কত সুন্দর। 2, 2টি সময় আছে আপনার বাড়িতে আপনি ঢুকতে পাবেন না, সহিহ হাদিস এটা। 1, বাদাল ইশা, ইশার নামাজের পর। আপনার বড় বেটিটা যে ঘরে থাকে সেই ঘরে ঢুকতে পাবেন না। আপনার বৌমা যে ঘরে থাকে ও ঘরে আপনি ঢুকতে পারবেন না। আপনার আব্বা মা যে ঘরে থাকে এশার নামাজ পড়ে ঢুকতে পারবেন না। যদি বলছেন হুজুর আব্বা মার ঘরেও না, জি না, আরে তোমার আব্বা মা, কিন্তু তারা তো দুজন স্বামী স্ত্রী, এটা বুঝতে হবে না? তারা তো দুজন স্বামী স্ত্রী, কখন কি অবস্থায় থাকবে তুমি জেনে বসে আছো? তোমার আব্বা মা, তাই কি হলো, তাই না? আপনার যে মেয়েটা বিয়ে দেবার উপযুক্ত, এশার নামাজ পড়ে তার ঘরে ঢুকবেন না। ঢুকতে গেলে পারমিশন নিয়ে ঢুকতে হবে, তবে যায়। মা আয়েশা, চার্জারটা মা তোর ঘরে রয়েছে, একটু দে তো, জানালা দিয়ে বার করে দে তো। যদি বলে আব্বু তুমি ভিতরে এসে নিয়ে যাও, তাহলে যেতে পারবেন, তার আগে যাওয়া যাবে না। জোহরের নামাজের পর আপনার বেটি, আপনার বৌমা, আপনার আব্বা মা যে ঘরে থাকবে, বিনা পারমিশনে ঢোকা যাবে না। পারমিশন কি? আসসালামু আলাইকুম। আব্বা বলছি মা তো তোমার সাথেই আছে, ওই ইলেকট্রিক বিল চুক্তি এসেছে, রিডিং চুক্তি একজন, মাকে একটু চাবিটা দিতে বলো তো। এই পদ্ধতিতে বোঝাতে পারছি কিভাবে সালাম দিবেন এক অপরকে দেখে। চলুন, সালাম দিলে উপকার কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি বলো আসসালামু আলাইকুম, তোমার আমল নামায় 10টা নেকি রেডি, ওয়া রাহমাতুল্লাহি আরো 10টা নেকি রেডি, ওয়া বারাকাতুহু আরো 10টা নেকি রেডি।
যত শব্দ আপনি মুসলিম ভাইয়ের জন্য বাড়াবেন তত শব্দ নেকি নষ্ট করে পাবেন। চলো